বীর সন্ন্যাসী কিছু ভিক্ষা দে বাবা। কেউ আছো বাড়িতে? সন্ন্যাসীকে দুটো ভিক্ষা দাও বাবা। কেউ আছো বাড়িতে? শুনতে পাচ্ছ? আরে সাধু মহারাজ, প্রণাম নেবেন মহারাজ। আমি তৃষ্ণার্ত, একটু জল দিবি খেতে? হ্যাঁ অবশ্যই মহারাজ, আসুন ভেতরে আসুন। দাঁড়াও, এই বিশাল বাড়িতে আমার একটু জায়গা দেবে? বিশ্রাম নিতে চাই আমি একটু। অবশ্যই মহারাজ, তবে যেহেতু আপনি বিশ্রাম নিতে চাইছেন তার পূর্বে আমাকে আমার দাদার অনুমতি নিতে হবে। আপনি একটু এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি দাদার কাছ থেকে শীঘ্রই আসছি। দাঁড়ান আপনি। আমায় আরো টাকা দাও হে টাকা দেবী, হে লক্ষ্মী দেবী, হে টাকার দেবী, আমাকে টাকায় ভরিয়ে দাও। আমার টাকার ভান্ডার যাতে কোনো দিনও না ফুরায়, হে লক্ষ্মী দেবী। কি হলো? একজন সাধু মহারাজ এসছে কিনা, তো উনি আমাদের বাড়িতে বিশ্রাম নিতে চাইছে। আমি কি ওনাকে একটু অনুমতি দেব? আরে থাম থাম, এত ব্যস্ত হোস না, থাম। তুই তো জানিস আমি পুজো শেষ হয়ে আমি দুটো ধ্যান করি, তারপর আমি তোর সব কথা শুনছি। ঠিক আছে, আয় আমার কাছে আয়। কি হচ্ছে বল? কে এসছে রে? কে এসছে? তাড়াতাড়ি চলো, একটা সাধু মহারাজ দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি চলো, আমি তোমাকে ডাকলাম অনুমতির জন্য। এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। হ্যাঁ মহারাজ, আমার দাদাকে নিয়ে এসেছি। আপনি আপনার বক্তব্য আমার দাদাকে বলেন। আপনার এই বিশাল বাড়িতে আমাকে একটু বিশ্রামের জন্য জায়গা দেবেন? এই ভিখারি গালাকে একদম দেখতে পারি না, কেন যে চোখের সামনে আসে শুধু টাকার লেগে টাকার লেগে। না না না, এখানে থাকা আমাকে হবে না। এত নিচু ভাবনা চিন্তা আর ও আমার করে সম্পর্কে কিচ্ছু জানে না। কি বললি তুই? তুই আমাকে অপমান করলি? শালা দুটো কার ভিখারি কত কথা বে, শালা এক্ষুনি ঘাড় ধাক্কা দেবে করবো। কে তোমাকে আসতে বলেছে? বেরো ওখান থেকে, বেরো ওখান থেকে। জানিস আমি তোর কি করতে পারি? কি করবো মানে? এক্ষুনি তোমাকে গোলা ধাক্কা দিয়ে বার করে দেবো। এই কে আছিস রে? বার করতে হবে। তুই আমার সাথে পশুর মতো আচরণ করেছিস, তুই পশুতে পরিণত হবি। তুই পশুতে পরিণত হবি, তুই পশুতে পরিণত হবি। এরকম দু টাকার সাধু আমি অনেক দেখেছি, অনেক দেখেছি। শকুনের অভিশাপে কোন গরু মরে না। হাট, চল। হে ভগবান, কি অনর্থ হয়ে গেল। সকাল সকাল একটা সাধু বাবা এইভাবে অভিশাপ দিল আমার দাদাকে। বাবা ঠিকই বলেছে, আমি রাক্ষস হয়ে গেলাম রে ভাই, বাঁচা আমাকে, বাঁচা। না না দাদা, না না দাদা। দাদা 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 দাদা, কে রে? তুই ভালো আছিস তো? হ্যাঁ, তোর কি স্বপ্ন দেখলি নাকি? হ্যাঁ। কেন? আমি দেখছি সাধু মহারাজের অভিশাপে তুই রাক্ষস হয়ে গেছিস পুরো। আরে তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি? ও দু টাকার অভিশাপে আমার কিছু করতে পারবে না। তুই বেকার চিন্তা করছিস, তোর শরীরটা খারাপ হবে। যা ভাই, ভালো করে চুপ করে ঘুমোগা, সকালে দেখা যাবে। ঠিক আছে, যা যা ভাই, যা চুপ করে ঘুমোগা, যা। তুই আমার সাথে পশুর মতো আচরণ করেছিস, তুই পশুতে পরিণত হবি। তুই পশুতে পরিণত হবি, তুই পশুতে পরিণত হবি। তাড়াতাড়ি আয়, দেখ আমার সাথে কি হচ্ছে, থাকতে পারছি না। পায়ে
এটা কি হচ্ছে ভাই? কি হচ্ছে দাদা? জানি না ভাই। তোর কি হলো রে? থাম থাম থাম, ঠিক আছে বস, আমি আগে দেখে আসছি, তুই বসে ধরে বস। কেউ বাঁচান, কেউ বাঁচান, আল্লাহ তাআলাকে বাঁচান, কেউ বাঁচান, কেউ বাঁচান, কেউ বাঁচান আমাদের নাকি, কেউ বাঁচান, আমার তো রাত খুঁজে গেছে, শুনছেন, কেউ শুনছেন? কি হলো রে? সব কাছে চল চল। কি হলো রে? কি হলো? কি ব্যাপার? কি হলো রে? কি হলো রে? আমাকে বাঁচান, তোমার দাদাকে বাঁচান, আমাদের কেউ বাঁচান, আমার দাদা ঠিক বলছে, ও অসুস্থ হয়ে গেছে। কি হলো রে? কি হলো রে? শুন তো কি হলো? কি হলো? আমার দাদাকে বাঁচান দাদা, আমার দাদা পশু হয়ে গেছে। কি হয়েছে সন্তু? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে সন্তু? সন্তু, তোমার দাদা পশু হয়ে গেছে। না আসুন দেখি চলো। না, আমি যাব না। কেন? না, আমি যাব না। দেখো সন্তু, আমরা কেউ ওপরে যাব না, তোমার যা বলা তুমি নিচেই বল। ঠিক আছে, যেও না, তাই আমার কথাটা শোনো, একটু সমাধান করো, তোমরা শোনো আমার কথাটা। ঠিক আছে, চলো আমরা নিচেই শুনবো। করেন। দেখো সন্তু, সে যে কতটা অহংকারী আমরা তাও জানি। তার শাস্তি তোমার দাদা পেয়েছেও। যাই হোক, যখন হয়ে গেছে তখন একটা সমাধান করতে হবে। কিছু করেন আপনারা। আমি মনে করি এখন সাধু মহারাজের কাছে গিয়ে ক্ষমা চাওয়াটা উচিত। সাধু মহারাজটা আমুয়া মন্দিরে আছে, অর্থাৎ তুমি শীঘ্রই যাও, আর দেরি করো না। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি এক্ষুনি যাচ্ছি। এতটা আপনার পার্ট 1-এ দেখেছেন এবং আমরা দেখতে চলেছি পার্ট 2। আমি যাচ্ছি সাধু বাবার কাছে, চলুন শুরু করি। দাদা, দাদা বলতে পারেন এখানে সাধু মহারাজটা কোথায় আছে? সাধু বাবা খুঁজছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই তো সাধু বাবা বসে আছে। ওটাই সাধু বাবা? হ্যাঁ, ওটাই সাধু ধন্যবাদ বাবা। দাদা, ধন্যবাদ। ভোলে বাবা, ক্ষমা করো ভোলে বাবা, আমার দাদাকে তুমি ক্ষমা করো, ওকে তুমি মানুষ করে দাও ভোলে বাবা, আমাদের বড় ভুল হয়েছে ভোলে বাবা, তুমি চোখ খোলো ভোলে বাবা, আমার দাদাকে তুমি আগের মতো করে দাও ভোলে বাবা। শান্ত হ, আমি সবই জানি তুই কেন এসেছিস এখানে। আমার দাদাকে আপনি আবার ভালো করে দিন, আগের মতো করে দিন। আমার দাদা রাক্ষসে পরিণত হয়েছে আপনার অভিশাপে, ওকে কিভাবে আবার মানুষ করব? যেমন করে হোক আমার দাদাকে আপনি ভালো করে তুলুন। ও রাক্ষস চেহারা নিয়ে কি করে সমাজে মুখ দেখাবে? আপনি ওকে ভালো করুন, আপনার ক্রোধ সম্বরণ করুন। অভিশাপ দেওয়ার পর সেটা ফিরিয়ে নেওয়া যায় না রে। তবে কি আর কোনো উপায় নেই বাবা? একটা উপায় আছে। কি উপায় সেটা? চণ্ডীগিরি নামে এক জঙ্গল আছে, সেই জঙ্গলের দেবীকে তোকে তুষ্ট করতে হবে, তবেই তোর দাদা সুস্থ হবে। অনেক অনেক ধন্যবাদ বাবা, আপনার চরণে শত শত প্রণাম। জয় মহাকাল। সাধু বাবার ছদ্মবেশে থাকা ভোলানাথ আমাকে চণ্ডীগিরি পর্বতের সন্ধান দিয়ে তিনি উধাও হয়ে যান এবং যাওয়ার পথে আমার আরও 3-4টা পর্বত পার করে অনেক অনেক পরিশ্রমের পরে আমাকে পৌঁছতে হয়েছিল চণ্ডীগিরি দেবীর কাছে। কিন্তু যাওয়ার পথেও আমার সামনে অনেকগুলো বাধা বিপত্তি অপেক্ষা করছে, আর সেগুলো সম্পর্কে অজানা ছিলাম আমি। এবার তোর পরীক্ষা শুরু। হঠাৎ করে পায়ের তলার মাটি ফেটে গেল। এই গেল গেল গেল। বাবা, কত খাতারনাক জায়গা! জানতাম বাধা আসবে, কিন্তু এতগুলো বাধা। বন্ধু, আমাকে দেবী মা পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? ছেলেটার পরীক্ষা নিস না কেন? ওকে ভোলে বাবা পাঠিয়েছে। মায়ের আদেশ, ফিরে চল। চল তাহলে। চল।
এটাই মনে হয় সেই চণ্ডীগড়ের বটগাছ, অর্থাৎ মা চণ্ডীর বসবাস। হে বনদেবী, হে মা চণ্ডী দেবী, তুমি যেমন করে হোক আমাকে সাহায্য করো। ওই সাধু বাবার কথা অনুযায়ী তুমি আমার আর্তনাদ শোনো মা। আমি তোমার কাছে ছুটে এসেছি, তোমার কাছে শরণাপন্ন হয়েছি, আমায় ফিরিয়ে দিও না। যেমন করে হোক আমার দাদাকে তুমি সুস্থ করে তোলো মা। আমার প্রার্থনা শোনো মা, আমার প্রার্থনা শোনো। যেমন করে হোক মা, তুমি আমার প্রার্থনা শোনো মা, আমার প্রার্থনা শোনো, আমার প্রার্থনা স্বীকার করো মা। আমায় তুমি দেখা দাও মা, আমায় তুমি দেখা দাও। বল সন্তু, তুই এখন কি চাস? আপনি যেমন করে হোক আমার দাদাকে আবার সুস্থ করে তুলুন। আপনি আমার দাদাকে সুস্থ করে তুলুন মা, একটা উপায় করুন মা। হে মা বনদেবী, যেমন করে হোক আপনি আমার দাদাকে সুস্থ করে তুলুন। তোর দাদা তখনই মানুষ হবে তখন কোনো মানুষ আমাকে প্রাণ দিবে। ঠিক আছে মা, আপনি আমার প্রাণ নিন এবং আমার দাদার প্রাণ ফিরিয়ে দিন। ঠিক আছে, তুই তাহলে প্রস্তুত হ। এই বিষাক্ত ফলটা খেয়ে দেখা। জয় মা বনদেবীর জয়, জয় মা বনদেবীর জয়। আমার তো কিছুই হলো না মা। আমি তোর পরীক্ষা নিয়েছিলাম, ওটা সামান্য ফল ছিল, তুই পরীক্ষায় পাস করেছিস। ওটা হলো একটি ঔষধি। আরো একটা ফল দিচ্ছি, ওটা তোর দাদাকে খাইয়ে দিস। জয় মা বনদেবীর জয়, জয় মা বনদেবীর জয়। চিন্তা করিস না ভাগনা, সন্তু গেছে সাধুবার কাজ, ওই একটা কিছু করবে তারপর আসবে। দাদু দাদু, মামা চলে এসেছে সাধু বাবার কাছ থেকে কিনে। দাদা দাদা দাদা, আমি ওষুধ পেয়েছি দাদা, এটা আমাকে মা চণ্ডী দিয়েছে আর বলেছে এটা তাকে খাইয়ে দিলে ও আগের মতো সুস্থ হয়ে যাবে। খাইয়ে দিই আর অভিশাপ থেকে আমাকে মুক্ত কর তাড়াতাড়ি। ঠিক আছে দাদা, আয় ভাই আয় বুকে আয়। না দাদা, আমি আর কারোর কাছে দেখা দিতে আমার করবো না। আমাকে ঠিক আছে বাচ্চা দিলি ভাই। ঠিক আছে ভাগনে, এবার আর তাহলে তোর বিয়েটা দিয়ে দি। তাইলে আমি মামার বিয়েতে যাবো আর কলকাতা থেকে মিষ্টি খাবো। ঠিক আছে। আর এইভাবে সন্তু তার দাদার শাপ মোচন করলো। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনার মতামত অনেক মূল্যবান। আপনার কি মনে হয় যেমনভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল সাধু মহারাজকে, সেটা কি উচিত ছিল না অন্যায় ছিল, সেটা অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।